বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই অনুষ্ঠানে আগত our very dear and honorable Congressman Adam, আমাদের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শফি ভাই, সাধারণ সম্পাদক ডক্টর রবি, আমাদের এখানে মিস্টার এনায়েত from the embassy, আওয়ামী লীগের ওয়েলকাম টু অল অফ আস। আজকে আমরা জানি যে আজকে জয়ের জন্মদিন, সজীব অজিত জয় তার জন্মদিন। আমরা তার জন্মদিন হ্যাপি বার্থডে জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে দোয়া চাইছি যেন আল্লাহ তাআলা তাকে আগামীতে আরও বেশি দেশের জন্য কাজ করার সুযোগ দেন এবং সুস্বাস্থ্য সহকারে সেই জন্য আগামী দিনে এগিয়ে যেতে পারে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের প্রতি, প্রবাসী বাঙালিরা যারা সবসময় প্রতিটি ক্ষেত্রে বাঙালি জাতি আমাদের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে, আমাদের প্রতিটি আন্দোলনে আপনাদের যে সহযোগিতা সমর্থন আমরা পেয়েছি, যে সাহস আপনারা আমাদেরকে জুগিয়েছেন, যার কারণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পেরেছি, এই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। এবং সেই সাথে বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে আমরা যারা বাংলাদেশ গড়তে চাই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশ যারা গড়তে চাই, আমরা যারা চাই 2021 সালের মধ্যে যেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার যে ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ব। আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমি বিশেষ করে আপনাদেরকে আরও বেশি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যখনই বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করেছে, প্রতিটি সংগ্রামে আপনাদের বিশেষ অবদান সাহস আপনারা আমাদেরকে জুগিয়েছেন। বিশেষভাবে আজকে থেকে 4 বছর আগে তত্ত্বাবধায়ক our agriculture minister is a woman, our minister for labor and welfare is a woman, and our minister for child and women affairs is a woman. I would like to find out another country in the world where women are so much empowered. And above all of it, today the Bangladeshi women contingent in the UN peacekeeping is also number 1 in the women peacekeeping in the world. Now I think that goes to prove Bangladesh is doing pretty good. Now I can really go on and on. Bangladesh is a country of 160 million people, but we produce our own food. Bangladesh is self-sufficient in food, in our rice that we eat. So I think I can go on and on. I think we are all waiting for the iftar. I would like to আপনাদের সকলকে আন্তরিক রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। ফাইনালি আই উড লাইক আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সাথে যারা আপনারা এখানে আছেন, আমি জানি কেউ আপনাদের মধ্যে এই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত আছেন, আবার আপনার নতুন একটা কমিটি করেছেন। আমি জানি যে আপনাদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব আছে, হুইচ ইজ ভেরি ন্যাচারাল। বাংলাদেশ আওয়ামী লীগ ইজ এ ভাইব্রেন্ট অর্গানাইজেশন, ইটস এ ভেরি লার্জ অর্গানাইজেশন। একটা বড় সংগঠনের মধ্যে ছোটোখাটো মতের অমিল থাকবে, যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রের চর্চা করি, সুতরাং আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকের এই সুন্দর অনুষ্ঠানে, বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি যারা আমাদের দলের খুবই সম্মানীয় সুযোগ্য নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের সঙ্গে আমি অনুরোধ করব অন্যরা যারা হয়তো আজকে কোনো কারণে আসেননি তাদেরকে নিয়ে বসেন, আলোচনা করেন, আলোচনার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করেন। I will only ask you to do one thing. Look at Sheikh Hasina. আমাদের নেত্রীকে দেখেন, try to for her politics. তার পলিটিক্স কি? কোনো এক সময় জাসদ বঙ্গবন্ধুর বিরুদ্ধে অনেক কথা বলেছে, কোনো এক সময় ওয়ার্কার্স পার্টি বঙ্গবন্ধু নিজে কি না বলেছে আমরা জানি, কিন্তু আজকে জননেত্রী শেখ হাসিনা সকলকে নিয়ে বৃহত্তর ঐক্য গঠন করেছেন। বিকজ বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়,
বাংলাদেশকে যদি সেই বঙ্গবন্ধুর স্বপ্নের, আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নের, আমাদের স্বপ্নের সোনার বাংলাকে যদি গড়তে হয়, তাহলে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে। এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ শেখ হাসিনাস পলিটিক্স। আমরা বারবার জনতা শেখ হাসিনা, আই এম ভেরি প্রিভিলেজ অ্যান্ড আই এম ভেরি প্রাউড দ্যাট আমি তার ক্যাবিনেটের মেম্বার। নট অনলি দ্যাট, আপনি হয়তো শুনে খুশি হবেন, আই এম অলসো বাংলাদেশ আওয়ামী লীগ সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির, আই এম দি সেক্রেটারি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাংলাদেশ আওয়ামী লীগ সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির আমি শিল্প বাণিজ্য সম্পাদক। সেই হিসাবে ওনার সঙ্গে আমার প্রতি 15 দিনে পার্টির মিটিংয়ে দেখা হয়, যখন আমরা আমাদের সেন্ট্রাল আওয়ামী লীগের মিটিং করি। প্রতিটি সময় আমি দেখেছি উনি কিন্তু বারবার একটা কথাই বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ হ্যাজ টু বিকাম এ মেল্টিং পট অফ অল ওপিনিয়ন। আমরা সকলকে নিয়ে একসাথে কাজ করি। লুক এট আমরা কিভাবে আমাদের সংবিধানকে সংশোধন করেছি। আমাদের সংবিধান সংশোধন করার মধ্যে কিন্তু আমরা সব কিছুকে মাথায় রেখে সংবিধানকে সংশোধন করা হয়েছে। সেই সংবিধান সংশোধনের সময় কিন্তু রাখা হয়েছে যে তুমি যদি ধর্মভিত্তিক রাজনীতিও করো, বা তুমি যদি সেটা ডেমোক্রেটিক রাজনীতি করো, তাহলে দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। আমি জানি আমাদের এই সংবিধান সংশোধনের সময় অনেকে বলেছিল যে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করা হোক। এটা কিন্তু আলটিমেটলি নিষিদ্ধ করা হয়নি। কেন? কারণ আমরা মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মানুষ তাদের ওপিনিয়ন দিতে পারবে, বাট গিভ ইট ওপেনলি, যেন এটা ক্ল্যারিফাইড, মানে গুপ্তভাবে যেন করা না হয়। আমি আপনাদেরকে একইভাবে আপনাদেরকে অনুরোধ করব, এই মুহূর্তে বাংলার সামনে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পদ্মা ব্রিজের ব্যাপার। আপনারা সকলে জানেন অনেক দিন থেকে আমরা বিলিয়ন US ডলার এবং লোকাল কারেন্সিতে আমাদের 10,000 কোটি টাকা লাগবে। আমরা মনে করি আমরা যদি 4 বছরে পদ্মা ব্রিজটা করি, তাহলে প্রতি বছরে আমাদের লাগবে 500 মিলিয়ন US ডলার। আল্লাহর রহমতে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের 10 বিলিয়ন US ডলারের বেশি রিজার্ভ আছে। সুতরাং সেই 10 বিলিয়ন থেকে ইট ইজ অলওয়েজ পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু গিভ আউট $500 মিলিয়ন। বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি দিস ইজ এক্স্যাক্টলি ওয়্যার আপনারা আমাদেরকে অতীতে যেমন বারবার সাহায্য সহযোগিতার সাহস জুগিয়েছেন, এবারও আপনাদের সহযোগিতা থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ইতিমধ্যে সরকার একটা অ্যাকাউন্ট খুলেছে যেখানে ভলেন্টারি ডোনেশনের জন্য। সেখানে আমাদের 2টা অ্যাকাউন্ট আছে, একটা যারা বাংলাদেশের ভিতর থেকে যারা ডোনেশন করবে তাদের জন্য, আরেকটা অ্যাকাউন্ট আছে যারা প্রবাসে আছে তাদের ডোনেশন করার জন্য। আর কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন আমরা একটা সভরেন বন্ড বাজারে আসবে। সেই সভরেন বন্ডে আমি আপনাদেরকে এতটা স্পষ্ট বলতে পারি, আপনারা যদি এখানে আপনাদের টাকা কোনো ব্যাংকে রাখেন, সেখানে আপনারা যে ইন্টারেস্ট পান তার থেকে অনেক বেশি ইন্টারেস্ট সভরেন বন্ডে দেওয়া হবে। সো আই এম অ্যাবসলিউটলি শিওর আপনারা এটাকে বিবেচনা করবেন। অ্যান্ড অতীতে যেভাবে বাংলাদেশকে আপনারা অগ্রগতিতে সাহায্য করেছেন, এবারও আপনাদের সহযোগিতার হস্ত আসবে। এবং যে ব্রিজটা হবে, ইউ ক্যান অলওয়েজ ক্লেম সিটিং হিয়ার, দ্যাট ইজ ইউর ব্রিজ। তো আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করবো, দিস ইজ ওয়্যার ইউ ক্যান রিয়েলি কাম ফরওয়ার্ড অ্যান্ড হেল্প আস। বাট এট দ্য সেম টাইম লেট মি অলসো টেল ইউ, আপনারা তো অনেকে মনে করেন যে বাংলাদেশ সরকার পারবে কিনা। আপনাদের সরকার, জনাব শেখ হাসিনা সরকার, আমরা কিন্তু প্ল্যান করেছি। আমরা কিন্তু প্রতি বছরে 4 বছরে 500 মিলিয়ন করে যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের অর্থে আমরা পদ্মা ব্রিজ করতে পারি। আমাদের যে 10,000 কোটি টাকা লাগবে, আমরা প্রতি অর্থ বছরে মাত্র 2 থেকে 3,000 কোটি টাকা যদি আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ADB-তে রাখি, সেখান থেকে কিন্তু আমরা আমাদের কাজ করে ফেলতে পারবো। কখনো কখনো আমাকে প্রশ্ন করা হয় পদ্মা ব্রিজের কাজ কবে শেষ হবে। আমি বলি পদ্মা ব্রিজের কাজ কিন্তু 3 বছর আগে শুরু হয়ে গেছে। অলরেডি আমরা প্রায় 1500 কোটি টাকা খরচ করে পদ্মা ব্রিজ করার জন্য যে জমির অধিগ্রহণ দরকার এবং ক্ষতিপূরণ দেওয়া দরকার, সেটার কাজ কিন্তু আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। সুতরাং পদ্মা ব্রিজের কাজ এগিয়ে যাচ্ছে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে পদ্মা ব্রিজের কাজ তোমরা তোমাদের নির্বাচনী ইশতেহারে বলেছিলে কেন শুরু করনি, আমি আপনাদেরকে বলবো, বুক ফুলিয়ে বলবেন পদ্মা ব্রিজের কাজ শুরু হয়েছে, তবে মাঝখানে কিছুটা সমস্যা হয়েছিল। ইনশাল্লাহ আমরা সেই সমস্যা উত্তরণের জন্য আমাদের যে পরিকল্পনা সেটা আমাদের শুরু হয়ে গেছে। আমি জানি আপনারা এখানে প্রবাসে থাকেন, কখনো কখনো যেভাবে সাহায্য করেছেন, আগামীতেও আপনাদের এই সাহায্য অব্যাহত থাকবে, আপনাদের সমর্থন অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষকে নিয়ে আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এবং বিশেষ করে আমাদের জনাব শেখ হাসিনা এবং আমাদের সরকার যাতে আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে, এই জন্য আপনাদের দোয়া আশীর্বাদ কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং কিছুদিন পরে ঈদ, পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং ফাইনালি ওয়ান্স এগেইন